এই, তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে আলোচনা করি এবং এটা প্রমাণ করব আমরা পিথাগোরাসের উপপাদ্য কীভাবে হয়। প্রথমে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা একটু জেনে নিই। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই যে যদি আমরা এটা একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ। এই কোণটা কিন্তু এক সমকোণ। তাহলে আমরা যদি এটাকে যদি বি ধরি, এটাকে ধরি, এগুলো ছোট হাতের, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু এই চিহ্ন দিয়ে কিন্তু 90 ডিগ্রি বোঝানো হয়। তাহলে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি আর বিসি ইকুয়াল টু এ। তাহলে প্রমাণ করব কি? প্রমাণ করব এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বিসি স্কয়ার এটাও প্রমাণ করতে পারি এভাবে। এখন আমরা কিন্তু এটা অন্যভাবে, যেমন এখানে চিহ্নটা চেঞ্জ করেও করতে পারি। তাহলে আবার বলতেছি, এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি আর বিসি ইকুয়াল এ। এটা প্রমাণ করবো যে এসি স্কয়ার এটা কিন্তু অতিভুজ, মানে সমকোণ। এখানে আমার এটা বি কোণটা সমকোণ, সমকোণের বিপরীত হবে, এটা অতিভুজ। এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ যদি আমি এটা মান বসিয়ে দেই, বি স্কয়ার ইকুয়াল টু এবি মান সি স্কয়ার, বিসির মানে স্কয়ার, মানে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা প্রমাণ করব। এখন আমরা দেখি, এরপরে কিছু অঙ্কন আছে, এখানে অঙ্কনটাও লিখব। বন্ধুরা দেখো, অঙ্কনটা হলো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। ডি পর্যন্ত বাড়ালাম যেন এবি ইকুয়াল টু সিডি, এটা সমান করে ডি দিলাম এখানে, যেন এবি ইকুয়াল টু সি, এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি হয়, ছোট হাতে সি। এবার ডি বিন্দুতে এটা লম্ব আঁকবো, ডি লম্ব আঁকি, যেন ডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ। এটা সমান করে, ঠিক আছে, ছোট এ দিলাম। সি কমা এই আর এ কমা এই যোগ করি, আবার বিশেষ অঙ্কনটা আবার বলি। এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল এবি ইকুয়াল টু সি। এরপরে ডি বিন্দুতে এটা তো বিসি, বর্ধিত বিসির উপর ডি লম্ব আঁকি অথবা ইডি লম্ব আঁকি, যেটা বলি ইডি লম্ব আঁকি, যেন ইডি অথবা ডি লম্ব আঁকি, ডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়। সি কমা ই আর এ কমা এ যোগ করি, এটা দেখবো আমরা। আবার বলি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, এই পর্যন্ত বাড়াইলাম যেন সিডি ইকুয়াল এবি ইকুয়াল সি হয়। ডি বিন্দুতে
বর্ধিত বিসির উপর ডি লম্ব আঁকি যেন ডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়, সি কমা ই আর এ কমা ই যোগ করি। এবার আমরা মানে অঙ্কটা বললাম, এবার প্রমাণটা বলি। প্রমাণটা বলি, দেখো প্রমাণ। বন্ধুরা এখানে এই যে একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ, একটু দেখলাম এই ত্রিভুজটায় এটাও 90 ডিগ্রি কোণ, এখন প্রমাণটা যদি আমি বলি, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ আর সি ডি ই এই ত্রিভুজটায় এই কোণটা 90, এই কোণটা 90, মানে আমরা এই ত্রিভুজটার মধ্যে দেখি, লিখবো এ বি সি ত্রিভুজ ও সি ডি ত্রিভুজে এ বি সি সি ডি ই ত্রিভুজে এটা সমান করে কিন্তু আমরা এটা আঁকছি, এটা নাম হলো এ বি ইকুয়াল টু সি ডি ইকুয়াল ছোট হাতে সি দিলাম, আর বিসি ইকুয়াল ডি ইকুয়াল এ, এবং অন্তর্ভুক্ত এবিসি কোণ ইকুয়াল টু অন্তর্ভুক্ত সিডি কোণ বলতে পারি, ইডি সি কোণ বলতে পারি, সিডি কোণ। এখন যদি আমরা এই ত্রিভুজের এই বাহুটা এই বাহু সমান, এই বাহুটা এই বাহু সমান, আর এই কোণটা যদি এই কোণের সমান হয়, মানে একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ যদি আরেকটা ত্রিভুজের দুইটা বাহু আর অনুরূপ কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সমান। তাহলে আমরা এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা মানে এই ত্রিভুজের এই বাহুটা এই বাহু সমান, এই বাহুটা এই বাহু সমান, আর এই কোণটা এই কোণের সমান। যে একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ যদি আরেকটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণের সমান, তবে ত্রিভুজ দুইটা সর্বসম হয়, অর্থাৎ এই ত্রিভুজটার সাথে মিলবে, মানে এই ত্রিভুজটার সাথে মিলে যাবে। তো মিলে গেলে সুতরাং দেখবো আমরা, সুতরাং এবিসি ত্রিভুজ সর্বসম সিডি ত্রিভুজ যদি মিলেই যায়, তাহলে আমরা আমার এই কোণটার সাথে মিললো, এই বাহুটা এই বাহুর সাথে মিললো, এই বাহুটা এই বাহুর সাথে মিললো। এখন আমার এই কোণটা কিন্তু এই কোণটার সাথে মিলবে, আর এই যে এই বাহুটা এই বাহুর সাথে মিলবে। এখন আমরা যদি এটা নামটা বলি, তাহলে এই বাহুটার নাম হচ্ছে এসি, এসি ইকুয়াল টু সিই অথবা ইসি যেটা বলি। সুতরাং এসি ইকুয়াল টু সিই, এটারে বি ধরছিলাম, এটাও বি হবে, এবং বলছি তো এই কোণটা
এই কোণটার সাথে মিলবে, এই কোণটার নাম হচ্ছে বিএসি কোণ, বিএসি কোণ ইকুয়াল টু ইসিডি কোণ, ইসিডি কোণ এই কোণটার সাথে মিলবে। তাহলে বন্ধুরা আবার বলি, এবিসি ত্রিভুজ ও সিডিই ত্রিভুজে AB equal to CD equal to C, BC equal to D equal to A এবং অন্তর্ভুক্ত AB কোণ ইকুয়াল CDE কোণ, এটা বলতে পারি CDE কোণ। যেহেতু এই ত্রিভুজটার এই বাহুটা এই বাহু সমান, এই বাহুটা এই বাহু সমান, এই দুইটা বাহু সমান, আর এই অন্তর্ভুক্ত এই দুইটা বাহু যে আমরা মিলছি এই জায়গায়, এই অন্তর্ভুক্ত কোণটা এই দুইটা বাহু, মানে যেহেতু বাহুটা এটা সমান, এটা সমান, এই দুইটা বাহু এই কোণটা অন্তর্ভুক্ত কোণ, এই কোণটার সাথে মিললো, তাহলে দুইটা বাহু আর একটা কোণ যদি মিলে গেল, তাহলে এই ত্রিভুজটার মানে সাথে মিলে যাইব। তাহলে যদি মিলে যায়, তাহলে আমরা এই বাহুটা AC equal to C equal to B দেখতে পারি। এটা B ধরলাম, এটা যদি মিলে যায়, এটা সমান যদি হয়, এটা B হলে এটাও B, আর BSC কোণ ইকুয়াল ECD কোণ, এটা হলো আমার। এখন আমরা পরে আসি, পরের অংশ দেখো। এবিটা কিন্তু বিডির উপর লম্ব, লম্ব যদি এভাবে দেখি, এবি লম্ব বিডি, আবার এটাও কিন্তু এই বাহুটার উপর লম্ব, ইডি লম্ব বিডি, বলে মানে এই বাহুটা কিন্তু এই বিডির উপর লম্ব, আর ইডিটাও কিন্তু বিডির উপর লম্ব। যদি এইটা এই বাহুর উপর লম্ব হয়, এটা এই বাহুর লম্ব, তাহলে কিন্তু আমরা এই বাহুটা কিন্তু সমান্তরাল। সুতরাং এবি সমান্তরাল ইডি, বলে এবি সমান্তরাল ইডি দেখতে পারি আমরা। তাহলে কিন্তু আমরা এই বাহুটা যদি এই বাহু সমান্তরাল হয়, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু সমান্তরাল না, তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম, এটা আমরা লিখতে পারি। সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। এটা আবার বলি, যেহেতু এবি লম্ব বিডি, আবার ইডিটাও কিন্তু বিডির উপর লম্ব, তাহলে যদি লম্ব হয়, তো এই বাহুর উপর এই বাহুটা সমান্তরাল। যদি যে চতুর্ভুজের, এটা একটা চতুর্ভুজ ABDE একটা চতুর্ভুজ, এখন যদি আমরা ABD একটা চতুর্ভুজ হয়, তাহলে আমরা কিন্তু এই চতুর্ভুজটার এই বাহু সমান্তরাল, আর এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল নয়। তাহলে আমার যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু সমান্তরাল নয়, এটা হলো একটা ট্রাপিজিয়াম। তাহলে দেখি আমরা এবার ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম প্রমাণ করলাম। এখন দেখো এই কোণটা ABC কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, এটা যদি 1 সমকোণ হয়, আর এই কোণটা আর এই কোণটা মিলে কিন্তু 1 সমকোণ।
তো এটা নাম লিখবো বিএসি কোণ, বিএসি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল, এই যে বিএসি কোণটা বিএসি কোণটা কিন্তু ইসিডি কোণের সমান। বিএসি কোণের প্রতি ইসিডি কোণ লিখতে পারি, ইসিডি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু এক সমকোণ। এক সমকোণ লিখতে পারি কারণ এই বিএসি কোণটা ইসিডি কোণের সমান, এটা এক সমকোণ। এখন ইসিডি কোণ হলো এটা, ইসিডি কোণ এইটা এক সমকোণ, এইটা আর এই ইসিডি কোণ এটা হলো বিএসি কোণ, বি কোণের সমান, বিএসি কোণের সমান, এই কোণটার সমান। তো আমরা এটা পরে দেখতে পারি ইসিডি কোণ আর এসিবি কোণ, এসিবি কোণ। এখন এই কোণ আর এই কোণ যদি এক সমকোণ হয় তাহলে আমরা এই কোণটা কত বলবো? এই কোণটা বলবো যেমন ধরো এই একটা দিলাম সর, এখানে কিন্তু এটা কিন্তু 180 ডিগ্রি। এখন এটা কিন্তু এই পুরো কোণটা কিন্তু 180 বলতেছি আবার, এই পুরো কোণটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমরা কিন্তু এখানে কোণ আছে একটা, দুইটা, তিনটা। এখন এই কোণ আর এই কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা তো 90 কারণ পুরোটা হচ্ছে 180। এখন এই কোণ আর এই কোণ যেমন এসিবি কোণ এটা আর ইসিডি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তো বাকি কোণটা এটার নাম হচ্ছে এসিই কোণ, এসিই কোণ। সুতরাং এসিই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ। সুতরাং এসি কোণ এগুলো এক সমকোণ। এক সমকোণ এটা আমরা লিখতে পারি। এক সমকোণ যদি হয় মানে এই কোণটা যদি এক সমকোণ হয় তাহলে এসিই ত্রিভুজটা এটা এক সমকোণ হলে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা এর আগে এটাও সমকোণী ত্রিভুজ ছিল, এটাও ছিল, এটা লম্ব আঁকছি, এখানে লম্ব আঁকছি, তাই না? এখন এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী। এখন আমরা প্রমাণ করলাম এই এসিই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, তাহলে আমরা এসিই ত্রিভুজটাও কিন্তু এই সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি আছে এটা। সুতরাং এসিই একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এসিই লিখতে পারি। সুতরাং এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে বন্ধুরা এই যে ট্রাপিজিয়ামটা এটার মধ্যে একটা, দুইটা, তিনটা ত্রিভুজ আছে। এখন আমরা প্রমাণটা আবার বলি প্রথম থেকে। প্রমাণটা হলো এরকম, এবিসি ত্রিভুজ আর সিডি ত্রিভুজে এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু ডি ইকুয়াল টু এ এবং অন্তর্ভুক্ত এ বি সি ইকুয়াল ই ডি সিডি ইকুয়াল। তাহলে এই বাহুটা এই বাহুর সাথে এই বাহুর সমান, এই বাহুটা এই বাহুর সমান, এই কোণটা এই কোণের সমান, তাহলে ত্রিভুজটা মিলে গেল। তাই সুতরাং মিলে যদি চাই তাহলে আমাদের এই বাহুটা এসি ইকুয়াল টু সি ইকুয়াল টু বি এবং বি এ সি ইকুয়াল
সি ডিকোণ ইকুয়াল ডিকোণ। এখন এবিটা কিন্তু বিডির উপর লম্ব, ইটিটাও কিন্তু বিডির উপর লম্ব। তাহলে যদি লম্ব হয় এই বাহুটা সমান্তরাল, আর যে চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল আর বাকি দুটো বাহু সমান্তরাল না, এটা একটা ট্রাপিজিয়াম। সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। এখন এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বি এ সি কোণ আর এ সি বি কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় এই দুটো 90 ডিগ্রি। তো বিএসি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু, যেহেতু এই বিএসি কোণটা ইসিডি কোণের সমান, তাহলে এই কোণটা এই কোণের সমান। তাহলে লিখতে পারি বিএসি কোণের পরিবর্তে লিখতে পারি ইসিডি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু 1 সমকোণ। এখন এই কোণটা যদি 1 সমকোণ হয়, এই পুরো কোণটা হয়েছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তো সুতরাং এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, এ সি ই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত, বাকি অংশ আমরা আগামীকালকে দেখব। সবাইকে ধন্যবাদ। সবাই